দাঁড়িয়েই সোশ্যাল মিডিয়া যা কিনা বড় ভূমিকা পালন করছে বিভিন্ন সময়ে, তা আপনি সুফল হিসেবে ধরুন বা কুফল হিসেবে এড়িয়ে যেতে পারবেন না। সেখানে সব থেকে বড় যে বিষয় নিয়ে আলোচনা দেখতে পাওয়া যাচ্ছে তা হচ্ছে যে এই অপারেশন সিঁদুর হোক বা মাওবাদী নেতা নিকেশ, সব ক্ষেত্রেই নির্দিষ্ট একটা শ্রেণী যেন বারবার কাঁদতে শুরু করছে। আমার বক্তব্য হচ্ছে যে এই কান্না হোক বা অভিযোগ হোক, এটা কি আমাদের দেশের গণতন্ত্র সে অধিকার দেয় না? নাকি আরেকটা পক্ষ যেটা বলছেন যে আসলে এই সমস্ত কুম্ভীরাষ্ট্র, আসলে কান্নাকাটি কিছু নয়, সময়ে সময়ে কান্নাগুলো পার্সপেক্টিভগুলো চেঞ্জ হয়ে যায়, আসলে এটা দেশের সঙ্গে গাদ্দারি। না হলে অপারেশন সিঁদুরের সময়তেও ভারত যুদ্ধ করছে না জেনেও তারা কেন যুদ্ধ নয় শান্তি চেয়ে স্লোগান দেয়? বা মাওবাদী এতদিন ধরে মাওবাদী মুভমেন্টে কি কি হয়েছে এটা জানার পরও মাওবাদী নেতা নিকেশ হওয়ার পর তা নিয়ে কেন বড় বড় কথা বা সেই সময় বড় বড় ভাষণ শুনতে পাওয়া যায়? কিন্তু প্রশ্ন এই জায়গাতে থেকেই যাচ্ছে। সত্যি সত্যি এই বিভিন্ন ভার্সনগুলো নিয়ে আলোচনা করতে গেলে একটা প্রশ্ন ওঠে যে আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের সংবিধান প্রত্যেকের নিজস্ব মত প্রকাশের যেখানে অধিকার দেয়, সেটা কি এখানে এটাও এক্ষেত্রে গণতন্ত্রের অংশ হিসেবেই আমরা দেখব না? নাকি গদ্দারি মনে হচ্ছে, গাদ্দারি মনে হচ্ছে, কোথাও দেশদ্রোহিতা মনে হচ্ছে? কোনটা, কোন বিষয়? খোলা মনে আলোচনা করার জন্য যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে এক এক করে আমি আলাপ করে নেব। যদিও আমার দুপাশে যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করব, কারণ এ পক্ষ পক্ষ বলতে ঠিক আমি পক্ষপাতী নই। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কথাকের এই মঞ্চে আলোচনা করতে করতে দেখা যায় যে কোনো না কোনো একটা বিশেষ পয়েন্টে সবাই গিয়ে একই সঙ্গে সহমত পোষণ করেছেন এর আগে। তাই আমি বলি, আমার এক পাশে যারা রয়েছেন গবেষক জিষ্ণু বসু, রয়েছেন অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য, রয়েছেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এবং আমার আরেক পাশে যারা রয়েছেন বাম নেতা বাসু আচার্য, রয়েছেন আইনজীবী নীলাভ ব্যানার্জি, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় এবং কথা ওকের এই স্পেশাল এপিসোডে। আমি টপিক আরও একবার বলে দিই যেখান থেকে শুরু করেছিলাম। অপারেশন সিঁদুর হোক বা মাওবাদীর অপারেশন, প্রত্যেক ক্ষেত্রেই দেশের শত্রু বা গণতন্ত্রের শত্রুর জন্য একটু হলেও নরম মনোভাব দেখাচ্ছেন যারা, তারা কারা? এই ন্যারেটিভকে আপনি কি মনে করেন, গণতন্ত্র নাকি গাদ্দারি? আপনারা যারা দেখছেন কথাকের এপিসোড, জানান আমাদেরকে আপনার ওপিনিয়ন। আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের মতামতগুলো নিঃসন্দেহে তুলে ধরবো আমরাই আমাদের আলোচনার শেষে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।